राधाकृष्ण ज्वेलरी रिटेल प्राइवेट लिमिटेड नि फाइसिंगतै तिनी आगस्ट दाननि 30 सालमानि जासाल आगरतला चन्द्रमहल कताल कलेक्शन कारी जाखा मन्त्री टिंकुरायनि माजाक मुंबाई कासिनाथितक पांदा खलायै कारिखा कताल कलेक्शन राधाकृष्ण ज्वेलरी आ कलेक्शननि मुंगखा अनकटी ट्रेजार्स त्रिपुरा हास्तिनि लाइबुमा रगजाक हुकुमुनो सुकांगै तलांना बागै राधाकृष्ण ज्वेलरी कारिखा अनकटी ट्रेजार्स मंगै कताल कलेक्शन अनकटी न थीम्स नामै कताल कलेक्शन कारिखा राधाकृष्ण ज्वेलरी बेलायनो नायथतक कलेक्शन नायखे नायबाया अबहाय कताल कलेक्शन तुबै फाइका राधाकृष्ण ज्वेलरी তার আগে আমার একটা স্বপ্ন ছিল যে কীভাবে সবাই তো জুয়েলারি ডিজাইন করে, আমি কীভাবে ত্রিপুরা কালচারাল হেরিটেজকে নিয়ে আমি একটা কিছু কাজ করতে পারি এবং মানুষের সামনে আমরা এটা নিয়ে আসতে পারি। তখনই আমার স্বপ্নটাকে নিয়ে আমি যখন ডিজাইনিং কমপ্লিট করি তখন আমার ফার্স্ট এবং মেইন ছিল যে আমি ত্রিপুরাকে নিয়ে প্রথমে একটা ডিজাইন বানাবো। তাই আমি বেছে নিলাম ঊনকোটি। কিন্তু ঊনকোটির মধ্যে এরকম একটা অমূল্য সম্পদ আমরা ত্রিপুরা আছে, তার সাথে জড়িয়ে আছে অনেক রকমের গল্প। এগুলো আমরা জুয়েলারি ইন্ডাস্ট্রি হয়ে যদি আমরা জুয়েলারিটাকে প্রমোট করতে পারি সেটা আমি মনে করি আমরা এটাই সাকসেসফুল। কত বছর ধরে আপনি যে এই ডিজাইনার বানানোর মানে শিখছে? আমি রিসেন্টলি 1 বছর হলো যে আমি মুম্বাই থেকে ডিজাইনিং গ্রাজুয়েশন কমপ্লিট করলাম জিআই জনলজিক্যাল ইনস্টিটিউট অফ আমেরিকা। আপনার পরিচয় একটু? আমি হচ্ছে নজরুল দেবনাথ, রাধাকৃষ্ণ জুয়েলারি তৃতীয় প্রজন্ম। ওনার পরিবারে যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা জানাই এবং ঈশ্বর কাছে প্রার্থনা করি আরও ভালো হোক, আরও এগিয়ে যাক ওনারা। এবং এই হলে যারা উপস্থিত হয়েছেন অনেক ব্যবসায়ীরা রয়েছেন যারা অন্যান্য সেক্টরের ব্যবসা করেন, নিতাইরা আমাদের রতনদা আছেন সহ অন্যান্য তাপসবাবু আছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখুন, এখানে জুয়েলারি ডিজাইনটা আমি ব্যক্তিগতভাবে বেশি আপ্লুত এই কারণেই, আমি যে বিধানসভা থেকে নির্বাচিত হয়ে আছি সেই বিধানসভাই হচ্ছে ঊনকোটি, অর্থাৎ সেই মহকুমা নয়, চণ্ডীপুর বিধানসভার অন্তর্গতই হচ্ছে ঊনকোটি যে শৈবতীর্থ। এবং সেই বিধানসভার যেহেতু ঐতিহ্যটাকে আপনারা তুলে ধরেছেন, আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আপনাদের এই একটা প্রয়াস যে সেটাকে আজ সবার সামনে আপনারা একটা জুয়েলারি রূপে আপনারা তুলে ধরেছেন। আপনারা সবাই খুশি হবেন, এই ঊনকোটিকে নিয়ে আমাদের সরকারের বা ভারত সরকারের অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আমরা ঊনকোটিকে নিয়ে প্রায় 70 কোটি টাকা অনেকগুলো কাজ করছি একসঙ্গে। সেখানে ঊনকোটির পাশেই সোনামুখী একটা চায় বাগান আছে, সেটাকে গভর্নমেন্ট ল্যান্ড ঘোষণা দিয়েছে এবং সেখানে আমরা অনেকগুলো কটেজ, টুরিস্ট লজ, ব্যাংকুয়েট হল সহ টুরিস্টরা আসতে যেন সেখানে যেতে পারে এই ধরনের একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং কাজও শুরু হয়েছে। কিন্তু ঊনকোটিকে আমরা কিছু করতে পারছি না এই কারণেই, যেহেতু এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে না হয়েছে, এর জন্য এটা ভারত সরকারই সেটার যে ডেভেলপমেন্টের কাজগুলো করবে এবং তার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই হয়তো ভারত সরকারও কাজ করবে। আপনারা জানেন হয়তো আমাদের রাজ্যে যে সমস্ত এই ধরনের টুরিস্ট স্পটগুলো রয়েছে প্রত্যেকটা জায়গাকেই নতুন রূপে সাজিয়ে তোলার জন্য কিন্তু কাজ চলছে। উদয়পুর মাতারবাড়িকে আপনারা দেখেছেন, সেখানে প্রায় 50 কোটি টাকা খরচা করে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। বা সেখানে উদয়পুরে আরেকটা 51টা পূর্ণ পীঠস্থান আমাদের গোটা দেশ বা অন্যান্য দেশ সমাজ যেগুলো রয়েছে সেগুলোকে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে। 51টা পীঠস্থানে রিপ্লিকা তৈরি করা হচ্ছে। ছবি মুড়াতে প্রায় 70 কোটি টাকার সেখানে কাজ হচ্ছে। আমাদের 14 দেবতা যে বাড়ি রয়েছে সেখানে প্রায় 18 কোটি টাকার কাজ হচ্ছে। বা কজবেশ্বরী যে মাতা মন্দির রয়েছে সেখানেও কাজ হচ্ছে। গোটা রাজ্যে আমাদের এই প্রাচীন যতগুলো হেরিটেজ রয়েছে প্রত্যেকটাকে নতুন রূপে সাজিয়ে তোলার কাজ কিন্তু আমাদের সরকার করছে। আমাদের সরকার চাইছে যে টুরিস্টরা আসুক এখানে, আর আসার পরে যেন তারা একটা ভালো পরিষেবা পায়, এটাও নিয়ে কিন্তু সরকার কাজ করছে।
আপনাদের এই জুয়েলারি বা আপনাদের ব্যবসা নিশ্চয়ই আপনাদের যেহেতু থার্ড জেনারেশন একটা লম্বা সময় ধরে আপনার ব্যবসাটা করছেন, ব্যবসাতে মূলত জুয়েলারি সেক্টরে হোক বা অন্য সেক্টরে হোক, মূল বিষয় হলো আপনাকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সময়ের সঙ্গে আপনাকে ডিসিশন নিতে হবে। আজকের মানুষ কি চায়, আজকে গ্রাহকরা কি চায় সেটাও দেখতে হবে। একটা হচ্ছে যেমন কোয়ালিটি ভালো দিতে হবে, আর একটা হচ্ছে ভালো ডিজাইন দিতে হবে। আজকে যেটা আপনার ছেলে যে ডিজাইনটা করলো, সত্যি একটা অদ্ভুত। আপনাদের ত্রিপুরাতে যেভাবে টুরিস্ট ডেভেলপমেন্টের কাজ করছে আমাদের ট্যুরিজম দপ্তর, সেই জায়গাটাতে সে আইডেন্টিফাই করে কাজ করছে। তো আমার মনে হয় এই ধরনের একটা নতুনত্ব নিয়ে আসতে হবে। আর দ্বিতীয়ত হলো কাস্টমার সার্ভিসটা। আজকের দিনে কম্পিটিশন অনেক বেশি, অনেক কর্পোরেট হাউস বাইরের থেকেও আসছে, আর তার কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে। একটা কম্পিটিশনেও নিজেকে টিকিয়ে রাখতে হবে, তবেই ব্যবসা চলবে। দেখুন আমাদের দেশে এরকম, আমাদের দেশে বা গোটা ওয়ার্ল্ডে এরকম বহু কোম্পানি আছে যেগুলো কিন্তু নিজেরা সময়ের সঙ্গে না বদলানোর কারণে তারা বন্ধ হয়ে গেছে। যেমন কোডাক ক্যামেরা দেখবেন, এই কোডাক ক্যামেরা 2000 বা তার আগে যারা এখানে আমার বয়সে বা আমার থেকে 5-7 বছরের বড় যারা, সকলেই দেখেছেন 2000 ইংরেজির আগে পর্যন্ত গোটা পৃথিবীর যে ক্যামেরা মার্কেট, যার 80% মার্কেট ছিল কোডাকের কাছে। তো কোডাক ভাবতো যে আমি বলে কোনোদিন বন্ধ হবো না, কারণ আমি ছাড়া এই ফটো জগৎটাই চলবে না। যত সমস্ত ফিল্মে শুটিং হোক বা স্টুডিওতে যত ফটোগ্রাফি হবে, আমার ক্যামেরা ছাড়াও এই গোটা পৃথিবী চলতে পারে না। সে নিজেকে বদলায় নেই। কিন্তু 2000 সালে কি হয়েছে, একটা রেগুলেশন এসে ডিজিটাল ক্রান্তি শুরু হয়েছে। নতুন নতুন ডিজিটাল ক্যামেরা মোবাইলে চলে এসে, হাই ডেফিনেশন ক্যামেরা চলে এসে তারা নিজেকে বদলায় না। কি হলো, দেখা গেল যে 5-7-10 বছরের মাথায় এক সময় কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। কয়েক লক্ষ মানুষ যারা সেই প্রোডাক্টের সঙ্গে যুক্ত ছিল, সবাইকে সমস্ত ব্যবসা বন্ধ হয়ে যায়, দোকানপাট বন্ধ হয়ে যায়। গোটা পৃথিবীর থেকে আজকে কিন্তু প্রোডাক্ট কোম্পানি বন্ধ হয়ে যায়। এর জন্য সময়ের সঙ্গে আমাকে তাল মিলিয়ে চলতে হবে। সময় কি চাইছে সেটাকে আমার বুঝতে হবে। তো আজকের দৃশ্যে আপনার থার্ড জেনারেশন, আমরা আশাবাদী আগামী দিনে আরো ভালো করবেন, আরো ভালো করাও আমরা প্রত্যাশা রাখি। এবং এই ডিজাইনটা অত্যন্ত ভালো, সুন্দর ডিজাইন। নিশ্চয়ই সেটা এই আগরতলার মানুষ, ত্রিপুরা মানুষ এটা গ্রহণ করবে। এবং আপনাদেরকে আর একটা কথা বলবো যে সময় ত্রিপুরাতে অনেক কিছু নন্দলাল বলছিল যে আমাদের ত্রিপুরাকে প্রমোট করতে হবে। হ্যাঁ, আমিও তার কথায় একমত, কারণ আমরা রাজ্য এত বছর পর আমরা রিয়েলি আমরা ডিপ্রাইভ ছিলাম। কমিউনিকেশন আমাদের এখানে ভালো ছিল না, যোগাযোগ ব্যবস্থার কারণে বাইরের লোক আসতে পারত না। আজকে অনেকখানি পরিবর্তন হয়েছে। আমাদের রাজ্যে যেখানে 300 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে ছিল, আজকে 1000 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে হয়েছে। আমাদের উত্তর পূর্বাঞ্চল অনেকটা ডিপ্রাইভ ছিল, আজকে আমাদের রাজ্যে বর্ডেজ ট্রেন এসছে, ভালো এয়ারপোর্ট হয়েছে, আর বাইরের থেকেও লোক আসছে, কমিউনিকেশন ব্যবস্থা ভালো হয়েছে, টুরিস্টও আসছে। আগামী দিন আরো ভালো হবে, সবাই সহযোগিতা করবে। আর আপনাদেরকে আবার ধন্যবাদ জানাবো, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আর আপনাদেরও পরিবারে, আপনারা যারা রাধাকৃষ্ণ জুয়েলারি পরিবারের সদস্য আছেন, আপনাদেরও আমন্ত্রণ জানাবো। ঊনকোটিতে আসুন, ঊনকোটি ঘুরে যাবেন। ঊনকোটি সুন্দর করে আমরা সাজিয়ে তুলছি, আগামী দিন আরো ভালো হবে ঊনকোটি। আর আপনাদের এই ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটুক, আপনাদের আরো ভালো হোক, আরো বাড়েন, আরো গোটা রাজ্যে বহিরাজ্য আপনারা যারা ব্যবসা করেন, আমাদের রতনবাবু আছেন, উনি বহিরাজ্য ব্যবসা করেন। এখান থেকে দেখুন অসম্ভব কিছু নয়, আমরা চাইলেই করতে পারি। আমাদের ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমরাও কিছু করতে পারি। আমাদের কি হয়েছিল, আমরা ভাবতাম আমাদের রাজ্যে বোধহয় কিছু একটা স্পোর্টস মিনিস্টার, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা অন্যের রাজ্যের হয়ে খেলাধুলা করছে। এরকম অসংখ্য গণিত, 1-2 জন নয়, এরকম অনেক ছেলেমেয়েরা আছে যে বহিরাজ্যে ওই সমস্ত রাজ্যের প্রতিনিধি হয়ে খেলছে। অথচ আমাদের রাজ্যে শুধু খেলাধুলায় 7খানা রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড এসছে। অর্থাৎ আমাদের রাজ্যে দীপা কর্মকার খেলরত্ন অ্যাওয়ার্ড, খেলার সর্বোচ্চ অ্যাওয়ার্ড পেয়েছে। সোম দেববর্মন পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে। কল্পনা দেবনাথ 2000 সালে কল্পনা দেবনাথ অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে। মন্টু দেবনাথ 1976 সালে, আজকে নয়, আজ থেকে প্রায় 50 বছর আগে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে। ভাবুন, আমাদের রাজ্যে ট্যালেন্টের অভাব নেই। এই আজকের দিনে আমরা আমাদের রাজ্যে কালীসঙ্গ স্পোর্টস স্কুলের একটা বালিকা, আমাদের ওখানকার ক্লাস 9-এর স্টুডেন্ট, তাকে আমরা হায়দ্রাবাদে পাঠিয়েছি। ভারতের যে জাতীয় ফুটবল টিম, সেখানে সে সুযোগ পেয়েছে। আমাদের যে কোন ট্যালেন্টের অভাব নেই, সব সেক্টরে আপনি দেখবেন ভালো ভালো প্রতিভাবান লোকরা রয়েছে।
হ্যাঁ, আমাদের আগে কি ছিল, আমরা সেই ইয়েটা পাইনি, এক্সপোজটা পাইনি। আমাদের আজকে এই সরকার আসার পর আমরা অনেকখানি এক্সপোজ পেয়েছি। আজ বাইরের থেকে লোক আসার ব্যবস্থা হয়েছে। আমার বাড়ি ধর্মনগর, এই ধর্মনগর রেলটা 1964 এসছে। ধর্মনগর রেল 1964 এসছে, আর ওই রেলটা কুমারঘাট আসছে মাত্র 25 কিলোমিটার রাস্তা, 25 বছর সময় লেগেছে। 1989-এ কুমারঘাট রেল এসছে। ভাবুন, আপনারা বলতে পারেন আপনি মন্ত্রী, এই জন্য হয়তো রাজনীতির কথা বলছেন। রাজনীতির কথা বলছি না, একবার নিজে ভেবে দেখুন। অর্থাৎ 1964-এ যে রেলটা ধর্মনগর এসছে, 25 কিলোমিটার রেল রাস্তা বানাতে গিয়ে 25 বছর সময় লেগেছে। কাজ করার ইচ্ছা শক্তি থাকতে হবে এবং কেন্দ্র সরকারের সাপোর্ট থাকতে হবে। তো এই রাজ্যের পরিবর্তন আসছে। আমরা আশাবাদী আগামী দিন আমাদের মাতারবাড়ি, আমাদের জম্পুই হিল বা পিলার বা আমাদের ঊনকোটি, এই সমস্তগুলো নিয়ে আমাদের রাজ্যে টুরিস্ট আসবে এবং টুরিস্টের জন্য ভালো পরিকাঠামো তৈরি হচ্ছে। ট্যুরিজম দপ্তর ভালো কাজ করছে। আর আপনাদের এই শুভ উদ্যোগ, আপনারা ঊনকোটিকে নিয়ে আজকে যে ডিজাইনটা আপনারা লঞ্চ করলেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। ঊনকোটিকে বিশেষ করে আপনারা প্রথম প্রায়োরিটিতে রেখেছেন ঊনকোটির উপরে কাজ করার জন্য। তাকেও আমি নন্দলালকেও ধন্যবাদ জানাবো। তার এই যে প্রথম উদ্যোগ, অর্থাৎ জীবনের প্রথম যে কাজটা করেছে, সেটা শৈব তীর্থকে নিয়ে সে কাজটা করেছে। আমার তো তার প্রতি ভালোবাসা রইল, আশীর্বাদ রইল, সে এগিয়ে যাক, আগামী দিন ভালো কিছু করুক। ধন্যবাদ সবাইকে। কিছুদিন আগে নয়, এবং এটা বহুদিন আগে ধরে থেকে, কারণ আমার প্রাথমিক স্বপ্ন ছিল কিভাবে ত্রিপুরাকে নিয়ে একটা কিছু করা যেতে পারে। ডিজাইনিং তো সবাই করে, এবং ত্রিপুরাকে নিয়ে যদি আমরা কিছু করতে পারি, সেটাই বোধ হয় আমি আমার জন্য বা আমাদের রাজ্যের জন্য কিছু একটা ভালো জিনিস আমি করতে পারি। তো আমার এই যাত্রা শুরু হয় আমি যখন ক্লাস 11-এ পড়তাম। আমি যখন ক্লাস 11-এ ছিলাম, আমাদের এখানে একজন গেস্ট এসেছিল গুজরাট থেকে। তো ওনাকে নিয়ে আমি রাজবাড়ি, মানে উচ্চন্ত রাজপ্রসাদ প্যালেস, ওখানে আমি ওনাকে ঘুরতে নিয়ে যাই কিভাবে ত্রিপুরার কি কি আছে সেগুলো দেখানোর জন্য। তারপর ওনাকে যখন সবগুলো আমি বুঝিয়ে বললাম যে ত্রিপুরাতে এত এত সুন্দর সম্পদ আছে, এত টুরিস্ট স্পট আছে, उन्हें बोलो पहले तो हमको ये सब नहीं पता था। पहले हम त्रिपुरा के बारे में इतना कुछ नहीं जानते थे, आज तो बहुत कुछ हमने जान रहा। তো আমি ভাবলাম এই যে লোকগুলো ওরা জানে না, আমরা কিভাবে এটাকে আরো বড় স্কেলে দিয়ে কিভাবে আগামী করে আমরা প্রমোট করতে পারি আমাদের স্টেটের যে মূল্য সম্পদগুলো। ত্রিপুরায় মহোদয় এবং প্রেক্ষাগৃহে যারা উপস্থিত আছে সমস্ত অতিথিবৃন্দ ও সাংবাদিক ভাই ও বোনেরা এবং রাধাকৃষ্ণ জুয়েলারির সমস্ত সদস্যবৃন্দ, সবাইকে আমি স্বাগত জানাই। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছে। আপনারা সবাই জানেন রাধাকৃষ্ণ জুয়েলারি 1964 উষাবাজার থেকে তার যাত্রা শুরু হয়েছিল। তারপর আপনাদের আশীর্বাদে ও সহযোগিতায় আমরা ধীরে ধীরে উষাবাজার থেকে আগরতলা, ধর্মনগর, বেলুনিয়া, উদয়পুর এবং পুরুষালটান বলে আমরা আমাদের সম্প্রসারণ করতে পেরেছি। সবটুকুই আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের কল্যাণে। আমরা সবসময় নতুন কিছু দেওয়ার চেষ্টা করি আমাদের গ্রাহক বন্ধুদের। সেই কথা চিন্তা করে আমরা প্রথম ত্রিপুরা রাজ্যে আমরা একটা ডিজিটাল গোল্ড অ্যাপ লঞ্চ করেছি। এই অ্যাপের মাধ্যমে আপনি গোল্ড ক্রয় বিক্রয় করতে পারবেন এবং মাসে মাসে টাকা জমিয়ে গয়না কেনার সুবিধা রয়েছে এবং ডিজাইন দেখার সুবিধা রয়েছে, আরও অনেক কিছু এই অ্যাপের মাধ্যমে রয়েছে। এই অ্যাপটা আমরা লঞ্চ করেছি। আপনারা আপনাদের মোবাইলে অ্যাপ স্টোর বা প্লে স্টোরে গেলেই আমাদের এই অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। রাধাকৃষ্ণ জুয়েলারি লিখলেই আমাদের অ্যাপটা এসে যায়। তাছাড়া আমরা আমাদের একটা নিজস্ব ব্র্যান্ড লঞ্চ করেছি, যার নাম হচ্ছে রোশনি ডায়মন্ড জুয়েলারি। আমাদের এই রোশনি ডায়মন্ডে প্রতিটি গয়নার সঙ্গে রয়েছে IGI, GIA এবং SGL সার্টিফাইড। আমরা প্রতিটি গয়নার সঙ্গে একটা সার্টিফিকেট দিয়ে থাকি, এটা আসল হিরে কিনা তার গুণমান বিচার করে আমরা এই ল্যাব থেকে এই সার্টিফিকেটটা সংগ্রহ করে থাকি। তাছাড়া
আমরা এই রাজ্যে একটা সিলভার ব্র্যান্ড লঞ্চ করেছি আমাদের শিল্প বাণিজ্য মেলায়। এইভাবেই আমাদের এই লঞ্চ হয়েছিল আমাদের মুখ্যমন্ত্রীর হাত ধরে। রিতা 95 স্টার্লিং সিলভার জুয়েলারি, এইগুলি কিন্তু আমাদের প্রত্যেকটা স্টোরে আপনারা তার সংগ্রহ রয়েছে, কালেকশন রয়েছে। প্রত্যেকটা স্টোরে আমাদের একটা কাউন্টার রয়েছে, রিটার কাউন্টার এবং গোষ্ঠীর কাউন্টার। আপনারা আমাদের প্রতিটি স্টোরে তার কালেকশন দেখতেও পারবেন, ক্রয় করতে পারবেন। তাছাড়া এই যে রাধাকৃষ্ণ জুয়েলারির ফাউন্ডার যিনি ছিলেন আমার বাবা স্বর্গীয় রমেশচন্দ্র দেবনাথ, উনি ওনারও দৃষ্টিভঙ্গি ছিল, উনি এই রাজ্যে একটা সুনাম ধন্য কারিগর ছিল। ওনার এই কারিগরকে কারিগরিতাকে আমরা লক্ষ্য করি। আমিও ওনার কাছ থেকে লাস্ট 1-2 বছর সময় পেয়েছিলাম, কিছু আমিও কারিগরি শিখেছিলাম এবং এই কারিগরি দিয়েই নিখুঁত গয়না কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়, সেই লক্ষ্যকে মাথায় রেখে আমার এই পথ চলা। উনি 1998-এ এক্সপায়ার করে গেছে, তারপর থেকে আমি একা চলছি। আজকে আমাদের এই স্থানে পৌঁছানোর পিছনে আমাদের প্রতিটি গ্রাহকের হাত রয়েছে, প্রত্যেকের আশীর্বাদ, প্রত্যেকের ভালোবাসা এবং সহযোগিতার কারণে আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি। আমরা প্রতিনিয়ত চিন্তা করি কিভাবে আমাদের গ্রাহকদেরকে নতুন ডিজাইন, এখন হচ্ছে ডিজাইনের মার্কেট, কে কার থেকে ভালো ডিজাইন দিতে পারবে, সেই ডিজাইনের কথা মাথায় রেখে আমরা আমাদের পথ চলা। আমার বাবার কাছ থেকে আমি কিছু শিখেছি এবং আমার ছেলে যখন আমাদের 3rd জেনারেশন, আমার ছেলে ও কলেজ কমপ্লিট করার পর ওকে আমি বললাম যে তুমি জুয়েলারি ডিজাইন নিয়ে পড়াশোনা করো, তোমার যদি কিছু করতে হয় তাহলে তোমার ডিজাইন জানতে হবে। ওকে আমি জেমোলজিক্যাল ইনস্টিটিউট অফ আমেরিকা GIA, ওই ইনস্টিটিউটে আমি ভর্তি করিয়েছি। সে সুরাট থেকে ডায়মন্ড কোর্স করেছে আর বোম্বে থেকে ডিজাইনিং কোর্স করেছে। এখন সে জেমোলজিস্ট হতে চলেছে, সে জেমস নিয়ে কালারস্টোন নিয়ে পড়াশোনা করছে। তার ডিজাইনিং কোর্সটা কমপ্লিট হওয়ার পর আমি ওকে বললাম যে এখন তুমি কিছু কিছু ডিজাইন তৈরি করো। তখন সে আমাদের এই ঐতিহ্যকে, আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরাকে স্মরণ করে, ওই অনুভূতিকে অনুসরণ করে একটা ডিজাইন তৈরি করেছে, যে ডিজাইনটা আজকে আপনাদের সামনে আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত ধরে আমরা উন্মোচন করব। এই ডিজাইনটা শুধু খালি গয়না নয়, এটা আমাদের ঐতিহ্যকে বজায় রাখবে। আমাদের প্রতিটি ঘরে এই ডিজাইন যদি আমরা নিয়ে যাই, আমাদের নতুন প্রজন্মকে আমরা বুঝাতে পারবো, আমরা বলতে পারবো যে আমাদের রাজ্যের এই ঐতিহ্য, এটার বিরাট একটা হিস্ট্রি আছে। আমরা একটা লিফলেট দেবো আপনাদেরকে, এই লিফলেটের মাধ্যমে সমস্ত কিছু লেখা রয়েছে। আমিও শুনে অবাক, আমারও জানা ছিল না যে 99,999 পুঁথি এখানে দেবদেবতা ছিল। এটার একটা বিশাল হিস্ট্রি, আপনারা হয়তো অনেকে জানেন না বা অনেকে জানেন, আজকে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এইটা কিন্তু একটা হেরিটেজ। এটা আমরা শুধু গয়না নয়, আমাদের গ্রাহকদের ইচ্ছা পূরণ নয়, আমরা একে বিশ্বের বাজারে, আন্তর্জাতিক বাজারেও আমরা এই রাজ্যকে তুলে ধরতে পারি গয়নার মাধ্যমে। আরো অনেক কিছু পরিকল্পনা নিয়ে আমরা চলছি, আরো কিভাবে আমাদের এই রাজ্যকে প্রমোট করা যায়, আমাদের এই রাজ্যের ঐতিহ্যকে বজায় রেখে আমরা গয়নার মধ্যে তা কনভার্ট করতে পারি। এইসব আমাদের পরিকল্পনা আছে, আপনাদের শুধু সহযোগিতা ও আশীর্বাদ চাই, তবেই আমরা আরো বহু দূর এগিয়ে যেতে পারবো। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।